নাফরমানের গলায় পায়ে জাহান্নামের আগুনের শিকল লাগায়া টেনে 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 জাহান্নামের ভিতরে নিয়ে যাও। আল্লাহ কারো উপরে জুলুম কইরা জাহান্নাম দিবে না, অতি আবেগে খুশি হইয়া আল্লাহ জান্নাত দিবে না। আল্লাহ জান্নাত জাহান্নাম দিবে কৃত কর্মের ফলাফলে। আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন ওয়াজরা উখরা, কৃত কর্মের ফলাফলে তুমি জান্নাতি, কৃত কর্মের ফলাফলে তুমি জাহান্নামী। কৃত কর্মের ফলাফলে জান্নাত পাইবা, তোমার কৃত কর্মের ফল যদি ভালো হয় জান্নাত পাইবা, ফল যদি খারাপ হয় জাহান্নামে যাইবা। ও যুবক ভাই, তরুণ ভাই, কিশোর ভাই, ঈমান আছে? হ্যাঁ। নেক আমল আসেনি? ফজর, যোহর, আসর, মাগরিব, এশারের নামাজ আসেনি? পায় না। তোমার এই ঈমানে পরকালে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না। তোমার মধ্যে যদি ঈমান থাকে, ফজরের সময় আর দেরি করিও না। ফজরের সময় তুমি আজান শোনার পরে নামাজে তৈরি হয়ে যাও, কারণ তোমার ঈমান আছে। এখন নেক আমলের দরকার। ও তরুণ, ও কিশোর, ও যুবক, ও মুরব্বী, বাবা, পর্দার আড়ালের মা, এতদিন মিথ্যা বলেছো, হ্যাঁ এখন থেকে মিথ্যা পরিহার করো। এতদিন সুদ খেয়েছো, বলে হ্যাঁ এখন তুমি সুদ ছেড়ে দাও। এতদিন ঘুষ খেয়েছো, এখন তুমি ঘুষ ছেড়ে দাও। এক কথায় তুমি অন্যায় বাদ দিয়া ঈমানটারে তাজা করো, মজবুত করো, নেক আমলটা জুড়িয়ে রাখো, নেক আমলে জুড়ে থাকো। কারণ এই জমিনে তুমি যা করবা সবই আমল নামায় তোমার লেখা হয়। মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এটা এমন একটা আমলনামা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা, ছোট নেকও জমা হয়, বড় নেকও জমা হয়। ছোট পাপও জমা হয়, বড় পাপও জমা হয়। একটু জিহ্বা নাড়াইয়া উঁচু আওয়াজে বলো, অন্ধকারে পাপ করতেছো, দুনিয়ার কেউ না দেখলেও আমার আল্লাহ দেখে কি দেখে না? ওয়া আসিররু কাওলাকুম আও জাহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। ও ভাই, আলোর ভিতরে পাপ করো, কেউ দেখে না, আল্লাহ দেখে। অন্ধকারে পাপ করো, কেউ দেখে না, আল্লাহ দেখে। অন্ধকারে যায় নামাজ বিছায় দিছো, দুনিয়ার কেউ দেখে না, আল্লাহ দেখে। তুমি আলোর মধ্যে নেক করো, দুনিয়ার কেউ না দেখলেও আল্লাহ দেখে। তার মানে গোপনী ইবাদত, জাহিরি ইবাদত, বাতিনি ইবাদত, যিনি সব সময় খবর রাখে, জিহ্বা নাড়ায়া বলো না ভাই তার নাম কি? আল্লাহ। আল্লাহ ক্যা মুবারক নাম হে, अल्लाह अल्लाह आशिकू का काम है। अल्लाह अल्लाह तू मेरा सत्तार है। अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है। आशिकारा मिल्लतो मज़हब जुदास, आशिकारा मिल्लतो मज़हब खुदास। অন্তরের মধ্যে কি কল্পনা জল্পনা হয় আমার পিসাব হুজুরে জানে। একজন পয়গম্বর মুসা, আর একজন পয়গম্বর দাউদ, আর একজন পয়গম্বর ঈসা,
আর একজন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মূসা আলাইহিস সালামের উপরে তাওরাত নাজিল হয়, দাউদ আলাইহিস সালামের উপরে জাবুর নাজিল হয়, ঈসা আলাইহিস সালামের উপরে ইনজিল নাজিল হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পবিত্র মহাগ্রন্থ কোরআনুল কারীম নাজিল হয়। সারা দুনিয়ার জমিন থেকে সেই আসল আসমানি তাওরাত এখন খুঁজে বের করা যাবে না। সারা দুনিয়া তন্ন তন্ন করে খুঁজলেও আসল জাবুর খুঁজে পাওয়া যাবে না। সারা দুনিয়া তন্ন তন্ন করে খুঁজলেও সেই আসল আসমানি ইনজিল খুঁজে পাওয়া যাবে না। মূসা পয়গম্বরের বিদায়ের পর তাওরাত বিদায় হয়ে গেছে, দাউদ পয়গম্বরের বিদায়ের পর জাবুর বিদায় হয়ে গেছে, ঈসা পয়গম্বরের বিদায়ের পরে ইনজিল বিদায় হয়ে গেছে। হে যুব সমাজ, ও তরুণ ও কিশোর, ও পর্দার অন্তরালার মা বোনেরা, আমার নবীও বিদায় হয়েছে, ১৫০০ বছর হয়ে গেছে। নবী আমার মদিনার রাউজা মুবারকে সবুজ গম্বুজের নিচে নামাজরত অবস্থায় একটু জিহ্বা নাড়াইয়া উঁচু আওয়াজে জবান খুলে বলো, আমার নবীর উপরে নাজিলকৃত মহাগ্রন্থ আল কোরআন নবীর বিদায়ের পরেও আজও সারা দুনিয়ার জমিনে আছে না নাই? কি আজীব কথা! আমার নবীর উপরে নাজিলকৃত কেন মহাগ্রন্থ আল কোরআন সারা দুনিয়া এখনো আছে। তাওরাত আসমানি কিতাব, জাবুর আসমানি কিতাব, ইনজিল আসমানি কিতাব, সহিফা আসমানি কিতাব, কোরআন আসমানি কিতাব। কেন সহিফা নাই? কেন তাওরাত নাই? কেন জাবুর নাই? কেন ইনজিল নাই? এটার সমাধান আল্লাহ পাক রব্বুল আলামিন সহিফা নাজিল করে বলেন নাই আমি আল্লাহ নিজে হেফাজত করব। তাওরাত নাজিল করার পর, জাবুর নাজিল করার পর, ইনজিল নাজিল করার পর আল্লাহ বলেন নাই আমি নিজে সংরক্ষণ করব, হেফাজত করব। কিন্তু আল্লাহ কোরআন নাজিল করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন নিশ্চয়ই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এই কোরআনের হেফাজতের সংরক্ষণের জিম্মাদারিও নিলাম আমি আল্লাহ। 1450 বছর হয়ে গেল কোরআন নাজিলের বয়স। ও যুব সমাজ, তরুণ কিশোর, জিহ্বা নাড়াইয়া উঁচু আওয়াজে বলো, এই 1450 বছর পর্যন্ত কোরআনটাকে কে হেফাজত করেছে? কষ্ট হয় আপনাকে? আওয়াজ তো দুর্বল দুর্বল। আমি দুর্বল দেখে আপনারাও দুর্বলতা প্রকাশ করেন। ও ভাই, একজন দুর্বল থাকলে আর বাকি জনদের সবল হতে হয়, তাহলেই না মাঠে খেলা চলে। কথা বলেন না কেন? তো যদি আপনারাও দুর্বল থাকেন, ওয়াজ তো হবে না। ওয়াজ হতে হলে আপনাদের সবল হতে হবে। রাজি আছেন? লোক বেশি লাগে না, লোকের মতো লোক উমরের মতো একজন হলেই গোটা পৃথিবী বেঈমানেরা থরথর করে কাঁপতে থাকে। এক উমরকে আজও ভয় পায় বেঈমানেরা, এক খালিদ বিন ওয়ালিদকে আজও ভয় পায় বেঈমানেরা। কারণ তাদের কাছে অস্ত্র ছিল বেশি, কামান, বিমান, অস্ত্র, ট্যাঙ্ক, বোম ছিল বেশি। বলে না, আজও গোটা পৃথিবীর সকল টপ লেভেলের বেঈমানেরা মুসলমানদেরকে ভয় পাওয়ার কারণ হলো ওরা মরা মুসলমানেরা জেতা। বুঝেন না? বেঈমানরা মৃত্যু মানে ওদের জীবন যা আছে এটা মরা। কারণ নবী বলছে যার মধ্যে ঈমান নাই
তারা মুর্দা, যার মধ্যে ঈমান আছে তারা জিন্দা। তো মুর্দা মানুষ জিন্দা মানুষের সাথে লড়াই করতে সাহস পায়? এজন্যই দেখবেন সমস্ত বেঈমানেরা এক প্ল্যাটফর্মে চলে যাচ্ছে, আলাদা হচ্ছে। বাম পাশে বেঈমান, ডান পাশে মুসলমান। তো কই যত বেঈমানেরা এই জমিনের মধ্যে মুসলমানদেরকে লয় খতম করার চেষ্টা করেছে, কিয়ামত পর্যন্ত করতে থাকবে, কিন্তু মুসলমানদেরকে নিধন করতে পারবে না। বেঈমানরাই মুসলমানের আওয়াজ এই দূরের মধ্যে গর্তে পালাতে বাধ্য হয়ে যাবে, ঠিক না? এজন্য আওয়াজ দুর্বল দিবেন না, সবল দিবেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, 1450 বছরের আগের কোরআনে 114টা ছিল, 114টা সূরা ছিল, আজও 114টা আসেনি? মনে হয় নাই, জোরে আছে। আগেও সূরা ফাতিহা যেমন ছিল, এখনো সূরা ফাতিহা তেমন আছে না নাই? আগেও সূরা বাকারা যেমন ছিল, এখনো সূরা বাকারা তেমন আছে না নাই? কোরআনের মধ্যে 114টা সূরা, আগেও যেমন ছিল এখনো তেমন আছে, কিয়ামত পর্যন্ত তেমনই থাকবে। কোন বেঈমানেরা এই কোরআনের আলো নিভাই দিতে পারবে না। যদি কোরআনের আলো নিভাইতে চায়, আমার আল্লাহ নিজে তাদের আলোই আল্লাহর গজব দিয়ে নিভাই দিবে। এটা এমন একটা কোরআন, ধরলে সওয়াব, পড়লে সওয়াব, তাকাইলে সওয়াব, বুকে নিলে সওয়াব, চুমু খাইলে সওয়াব, নামাজে পড়লে সওয়াব, নামাজের বাইরে পড়লে সওয়াব। কোরআন তুমি পড়তে পারো না, তোমার সামনে বসে যদি কেউ কোরআন তেলাওয়াত করে, তুমি শুনলেও সওয়াব। কেমন সওয়াব? উনি তেলাওয়াত কইরা যেই সওয়াব পাইলো, প্রত্যেকটা হরফের বিনিময়ে 10টা করে নেকি, তুমিও পাইলা ওনার সম পরিমাণ শোনার কারণে নেকি। একটু নেকিও তোমার কম হবে না। কোরআন এমন একটা কিতাব, যেই কিতাবটা কাঠের উপরে উঠাইলে কাঠের দাম, যেই কোরআনটা কাগজের টুকরা কোরআনে ঢুকাইলে কাগজের টুকরার দাম। কোরআনটা যদি একটা কাপড় দিয়া কাবার বানাইয়া, জুজদান বানাইয়া, ওই জুজদানের ভিতরে ঢুকানো হয়, এই কাপড়ের দাম বেড়ে যায়। কাগজ তোই কোরআন না, কাঠেই তো কোরআন না, একটা কাগজের টুকরা তো কোরআন না, কাপড় তো কোরআন না, তাহলে কাগজের দাম বাড়লো কেন? কাঠের দাম বাড়লো কেন? কাপড়ের দাম বাড়লো কেন? বলে কাপড়ের দাম বাড়লো কোরআনের সোহবতে থাকার কারণে, কাগজের দাম বাড়লো কোরআনের সোহবতে থাকার কারণে, কাঠের দাম বাড়লো কোরআনের সোহবতে থাকার কারণে। যার সিনার ভিতরে আল্লাহর কোরআন আছে, তাদের সোহবতেও যদি তুমি থাকো, তোমার দাম কমবে না, আল্লাহ তোমার দাম এই দুনিয়ার জগতে বাড়ায় দেবে। এই জমিনের মধ্যে কোরআন যার সিনায় আছে, তার সংস্পর্শ লাভ করো, তার কথা শোনো, তার কথা মানো। কিন্তু কোরআন পড়নেওয়ালার সোহবতে থাকি না। কোরআন যারা পারে, আলেম উলামা, তাদের সোহবতে যাই না, তাদের নিসবতে যাই না। না যাওয়ার কারণেই আমাদের ইমানের হালাত একেবারে ধ্বজভঙ্গ হয়ে আছে। যদি আমরা তাদের সোহবতে কাটাইতাম, যেমন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের ঈমান বাড়তো, ঈমান কমতো। যখন ঈমান কমে যাইত, মায়ার নবীর সোহবতে যাইয়া মায়ার নবীর নুরানি রুহানি বয়ান শুনিয়া কাঁচা ঈমানটারে পাকা বানায় ফেলাইতো। যখন ঈমান কমে যাইত,
নবীর চেহারা দেখলেই ঈমান বেড়ে যাইতো। এই জমিনের মধ্যে যারা আহলে হক পীর মাশায়েখ আছে তাদের সোহবতে গেলে ঈমান বেড়ে যায়, তাদের সোহবতে গেলে আমল দুরস্ত হয়, তাদের সোহবতে গেলে খারাপ মানুষ ভালো হয়, তাদের সোহবতে গেলে অসভ্য মানুষ সভ্য হয়। এজন্য আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বা'দি, নবীর দরওয়াজা বন্ধ, কিয়ামত পর্যন্ত নবী দুনিয়ায় আসবে না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আপনাদের আল্লাহু আকবার আমগো স্টাইলে আহেন। আপনারা এত মানুষ আল্লাহু আকবার দিলে তো পুরা এলাকার মধ্যে সজাগ হয়ে যেত সবাই, কথা বলেন না কেন? আপনাদের আল্লাহু আকবার স্টেজে পর্যন্তই আসে না। কি আল্লাহু আকবার আর কি ঈমান নিয়ে চলে? ঈমান কি জিনিস এগুলি তো আমরা বুঝি না। তেলাওয়াতের পরে আল্লাহু আকবার জোরে বলবেন তো? বলেন তো দেখি কত জোর আছে আপনার আল্লাহু আকবার। একসাথে বলেন না, এজন্য আওয়াজ ভালো হয় না। সবাই একসাথে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন। আপনার ডানে বামে অনেকেই বলে নাই, জবানটা এখনো বন্ধ রেখেছে। কি আজীব কারবার। আল্লাহু আকবার বিএনপির স্লোগান, আল্লাহু আকবার আওয়ামী লীগের স্লোগান, জামাতের, চরমনায়ের, হেফাজতের, জমিয়তের, খেলাফতের, কার স্লোগান? আল্লাহর স্লোগান দিতে আপনাদের এত ক্ষিপ্রতা কেন? সবাই উঁচু আওয়াজে বলেন আল্লাহু আকবার। এই আল্লাহু আকবারের শব্দটা, বাক্যটা বেঈমানের কাছে অ্যাটম বোমের মতো। বেঈমানরা অ্যাটম বোমরে যত ভয় না পায়, আল্লাহু আকবারের আওয়াজকে তত বেশি ভয় পায়। দিবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। ভাইরা আমার, কোন আয়াত পড়েছি মাথায় কাজ করতেছে না? হ্যাঁ, আয়াতটা পড়ছিলাম কি? এই দেখছেন 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 কত ভালো মানুষ আছে ময়দানে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। কারণ আমার নবীর পরে নবী নাই, আমার নবী শেষ নবী, আমার নবী খতম নবী, আমার নবীর পরে কোন নবী আসবে না। যারা নবী দাবি করবে তারা নবী না, তারা এই দুনিয়ার মধ্যে সবচাইতে বড় কায্যাব। এই গোটা দুনিয়ার মধ্যে সবচাইতে তারা ইহুদীদের দালাল আর কাফির। নবীর পরে নবী নাই কথাটা আমাদের সকলের মানার দরকার আছে না নাই? আমরা যদি না মানি তাহলে আমরাও কিন্তু খারাপ। নবীর পরে নবী নাই কথা মানতে হবে। তবে হযরতে উমর সম্পর্কে বিশ্ব নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী দারুণ একটা কথা বল, কানা বাদি নবিয়্যুন লাকানা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন। নবী বলেছেন, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী করে দুনিয়ায় পাঠাইতেন, কাউকে নবুয়ত দিতেন, সে হযরতে উমর হতো, খাত্তাবের বেটা উমর হতো। যেহেতু দুনিয়ার জমিনের মধ্যে কিয়ামত পর্যন্ত কোন নবী আল্লাহ পাঠান নাই, পাঠাবেনও না, আমি হলাম আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে কোন নবী নাই। ও ভাই, যেহেতু নবী আমার শেষ, সেহেতু আপনাদের কাছে প্রশ্ন করি, জবাব দেন, নবীর রেখে যাওয়া কর্মসূচিও শেষ নাকি চালু? এবার বলেন, এই নবীর রেখে যাওয়া কর্মসূচি চালু রাখছে কারা? ডক্টররা, ইঞ্জিনিয়াররা, কারা কারা? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহু আকবার। আলেম উলামারা এই জমিনের মধ্যে নবীর ওয়ারিস। নবী
নবীর ওয়ারিসরা চালু রেখেছে। নবী 4টা কাজ করতেন। নাম্বার 1 দাওয়াত। কি নাম? জোরে। 1 নম্বরে দাওয়াত, 2 নম্বরে তালিম, 3 নম্বরে আত্মশুদ্ধি। অপবিত্র আত্মা যাদের, তাদের আত্মা পবিত্র বানাইতেন, সবক দিতেন, এইভাবে চলো, এইভাবে চলো, এটার থেকে বেঁচে থাকো, ওটার থেকে বেঁচে থাকো, এই লাইনে চলো। তো অপবিত্র আত্মা পবিত্র হয়ে যাইতো। যেইগুলি করে বর্তমান জামানায় ওয়ারাসাতুল আম্বিয়ার ভিতরে আহলে হক বুজুর্গ পীর মাশায়েখেরা, আহলে হক বুজুর্গ পীর মাশায়েখেরা যেই কাজ এখন সমাজে করে, এরাও আত্মাকে শুদ্ধ করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও ভাই, খাঁটি আল্লাহওয়ালাদের দরবারে যাইয়া খারাপ মানুষ ভালো হয় এরকম প্রমাণ নাই আপনাদের এলাকায়? নাই, নাই, নাই। আমরা পেঁচ বাজাইতে পারি, পেঁচ খুলতে পারি না। দুঃখ হইল এটা, খালি পেঁচ বাজাই, পেঁচ খুলতে চাই। আসুন তাহলে 3 নাম্বার গেল দাওয়াত, তালিম, তাজকিয়া। আর একটার নাম হলো জিহাদ। আল্লাহু আকবার। জিহাদ আছে না নাই? তাজকিয়া আছে না নাই? তালিম আছে না নাই? দাওয়াত আছে না নাই? দাওয়াত কি? ওই ফজরের সময় উঠলি না কেন? ওঠ, তাড়াতাড়ি ওঠ। আজান হইছে, ঘুমের থেকে নামাজ ভালো, ওঠ, আর ঘুমাবি না। চাচতো ভাই, খালতো ভাই, ফুফাতো ভাই, ও প্রতিবেশী, ওঠো আর ঘুমাইও না। আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়। এখন আল্লাহর হুকুমও বড় না ঘুম বড়? আল্লাহর ঘুম বড় না হুকুম বড়? এই জন্য চলো মসজিদে চলো, এটার নাম দাওয়াত। এবং অন্যায় কাজ হয় অন্যায় কাজ, এটাকে যদি তুমি পারো হাত দিয়া ফিরায় দাও। কারণ এই 92% মুসলমানের দেশে হাত দিয়া ফিরাবার মতো শক্তি অন্যায় কাজ আমাদের আছে না নাই? অন্তরে অন্তরে ঘৃণা জীবন ভর করলেন, এখন আর অন্তরে অন্তরে ঘৃণা করার সময় নেই। এখন যেখানেই অন্যায় হবে তাদের কাছে বুঝাবো। দাওয়াত সর্বপ্রথম ভাই, এই অন্যায় করা ভালো না, টাকা পাচার ভালো না, মিথ্যা বলা ভালো না, হারাম খাওয়া ভালো না, সুদ খাওয়া ভালো না, ঘুষ খাওয়া ভালো না, পরনিন্দা করা ভালো না, যাত্রা করা ভালো না। কথা কন না কেন? এগুলি ভালো না। এগুলির থেকে ফিরে থাকো। যদি সে ঘাড় তেরামি করে, যদি সে ঘাড় তেরামি করে, তখন তার ঘাড়টারে ধইরা মটকাইয়া দেওয়ার নামই হলো জিহাদ। আরে বারবার বলছি তুই এটা বাদ দে, এটা বাদ দে, এটা অন্যায়, অপরাধ। সে উল্টা ঘাড় তেরামি কইরা বলে তুই পারলে ফিরা, তোরা পারলে ফিরা। কথা কন না কেন? ফিরানের শক্তি নাই, ফিরানের শক্তি নাই। আপনাদের এলাকায় হিন্দু বেশি না মুসলিম বেশি? তাহলে সমস্যাটা কোথায়? 15 বছর 17 বছর কত সহ্য করছি আমরা। তো আমি মাঝে মাঝে কই, মজলুমের দোয়া কবুল হয়, মা বাবার দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়, আর অ্যাকশন আস্তে আস্তে বের হয়। এই 15 বছর মজলুমরা দোয়া করছে, মসজিদের কোনায় বইয়া করছে, জেলখানায় বইয়া করছে, ওই বাঁশ বাগানে করছে, কলা বাগানে করছে, বেড়ের মধ্যে ঘুমাইয়া করছে, ঘরের মধ্যে ঘুমাইয়া করছে, চকির নিচে ফলাইয়া করছে। তার মানে মজলুমরা দোয়া করছে, ওই দোয়া কবুল হইছে আইসা 15 বছর পর। দোয়া কবুল হয় কিন্তু টের পাইতেছেন না। টের পাবেন কেমনে? ওই আক্কল জ্ঞান তো এখন পর্যন্ত হয় না। মনে করতেছেন কত আসে কত যায়, কত আসে কত যায়। এই কত আসে কত যায় এটা যদি বলেন, তাহলে আমি বলবো কত ধানে কত চাল ভবিষ্যতেও বুঝবেন। এমন ফতুয়াবাজি করবেন না।
রাগ করতেছেন? এদেশের মানুষের নজর বইরা রয়েছে হুজুর দিকে, হুজুররা কি করে দেখি এইবার। হুজুররা কি করে, হুজুর তো দেখলাম কত কিছু, কিন্তু এইবার কি করে দেখি। হুজুররা এক থাকে নাকি ভিন্ন ভিন্ন থাকে? যদি এক থাকে তো হুজুর গুলাকে আমরা সাধারণ পাবলিকরাও আছি, কথা কন্যা কেন? খালি জামাতের আমির একটু চরমনার হুজুরের লগে দেখা করতে গেছে, এতেই সকলের ঘুম হারাম হয়ে গেছে। কি আজীব ব্যাপার, একজন আর একজনের সাথে দেখা সৌজন্য সাক্ষাতে যেতে পারে না, কথা কন্যা কেন? এ গেছে চতুর্দিক সোশ্যাল মিডিয়ায় উতাল পাতাল ঢেউ হয়ে গেছে। এই বেটা, শুধু ঢেউ না, শুধু চরমনাই আর হেফাজত আর জমিয়ত আর খেলাফত না, বাংলাদেশের যত ইসলামিক রাজনৈতিক দল আছে, আমি তো ধারণা করি নির্বাচনের আগে সব এক হবে। এই দেশে কোরআনের রাজ মুসলমানেরা কায়েম করবে ইনশাআল্লাহ, ঠিক কি না ভাই? কোরআনের রাজ কায়েম হইলে চোরাই চুরি করতে পারবে না। পদ্ধতি ভালো না খারাপ? আমি কিন্তু কোন দলের বিরুদ্ধে বলি নাই, মনে রাখবেন। আবার অনেকে ভুল বুঝবেন না, আমি বলছি ইসলামিক রাজনৈতিক দল। আচ্ছা বলেন তো, জাতীয় পার্টি যদি পার্লামেন্টে যায়, সরকার গঠন করে, কথার কথা বলি, তারা কি ইসলামী রাজ কায়েম করবে, কোরআনের রাজ কায়েম করবে? কারণ তাদের গঠনতন্ত্রের ভিতরে এগুলি নাই। আওয়ামী লীগ করবে না, বিএনপি করবে না, কারণ তাদের গঠনতন্ত্রের ভিতরে নাই, তারা করবে না, তারা রাজনৈতিক দল, কথা বলেন না কেন? কিন্তু ইসলামিক রাজনীতি যারা করে তাদের ভিতরে লালন করে কোরআন, তাদের ভিতরে লালন করেন ইসলাম, তাদের ভিতরে লালন করেন আল্লাহ, কথা বলেন ডেকে না। আবার ভুল বুঝবেন না, বহু বিএনপির ভিতরে নামাজি, দাড়িওয়ালা, টুপিওয়ালা, আল্লাহওয়ালা নাই, তাদের ভিতরেও আছে। কিন্তু আমি বলবো এ কথা, আমরা 53 বছর দেখেছি এই দল সেই দল, বহু দল, কিন্তু আমরা এবার কোরআনের দল দেখতে চাই। যদি আমরা দেখতে পারি তো ইনশাআল্লাহ, এ যুবক, এ কিশোর, এ তরুণ, তুমি দোকান খুলে নামাজে যাবা, কসম আল্লাহর তোমার দোকানে চুরি হবে না। তুমি ঘর খুলে তারপরে বাজার করতে যাবা, কারণ আমরা দেখেছি, বহু আগের কথা বলছি, ঘর খোলা থাকতো, বাহিরে আমরা গরমে ঘুমাইতাম, ফ্যান ছিল না, হাত পাখা দিয়া বাতাস কইরা কইরা বাহিরে বিছানা বিছাইয়া এরপরে ঘুমাইছি, সারা রাত ঘর খালি ছিল, চোর ঢোকার সাহস পায় না, কথা বলেন না কেন? যদি এরকম হতে পারে তাহলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের দেশ শান্ত হবে, ঠিক কিনা? কিন্তু আমাদের পার্শ্ববর্তী একটা দেশ আছে, কি নাম? ভারত। ভারত বলে আমগো বন্ধু, আসলে বন্ধুর ভেষে এখন চরমপরম শত্রু। কেন শত্রু হয়েছে জানেন? যাক, ওই বিষয়ে কতজনেই কত কথা কইছে, আমি সংক্ষেপ কই। এরা যতই হামতাম করুক, যতই গেঞ্জাম বাজাবার চেষ্টা করুক, আমরা শান্ত থাকবো। যখন দেখবো যে আমাদের ঘাড়ের উপরে ওরা চেপে বসেছে, তখন ওদেরকে আমাদের ঘাড় ধাক্কা দিয়া বঙ্গোপসাগরে পাঠায় দেবে। কিন্তু আগে কিছু বলবো না, আগে ওরা বলুক, তারপরে আমরা সিদ্ধান্ত নেব। এই 18 কোটি বাংলার জনগণ যে আমরা কি পারি দেখো। তারা বলে আমাদের কাছে কিছু নাই, আমরা গরিব, আমরা শিশু, আমরা বাচ্চা। যাই হোক, সব কথার এক কথা, মুমিন যারা, তাদের স্বপ্ন লালন করতে হবে কোরআন নিয়া, নবী নিয়া, ইসলাম নিয়া, ঠিক কিনা জোরে বলে। আল্লাহ আমাদের বুঝ দান করুন, বলে না আমি। ভাইরা আমার, কোরআনের ভেতর থেকে যে সূরাটা তেলাওয়াত করেছি, সূরাটার নাম সূরাতুল আসর। কি নাম? সূরাতুল আসর। আল্লাহ সূরার প্রথমে শপথ কেটেছেন, কসম কেটেছেন। শপথ করে আল্লাহ কি বলেছেন, কথাগুলি শুনবেন আপনারা। আল্লাহ পাক বলেন ওয়াল আসর, সময়ের শপথ। শপথ কাটার দরকারটা কি আল্লাহর?
আল্লাহ শপথ না কাটলেও তো আল্লাহর কথা সঠিক নাকি বেঠিক? আল্লাহর শপথ না কাটলেও সঠিক, কাটলেও সঠিক। তো আল্লাহ শপথ কাটলেন কেন? সময়ের শপথ কাটার কারণ হলো যে সামনের কথাগুলোর গুরুত্ব বুঝাইতে গিয়ে আল্লাহ শপথ কেটেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল আসর, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর। দুনিয়ার ভেতরে যত ইনসান, সকল ইনসানের দল হলো ক্ষতিগ্রস্ত, মানে জাহান্নামী। তার মানে হলো সময়ের শপথ কেটে আল্লাহ কয় দুনিয়ার মধ্যে যত মানুষ ইনসান সবাই ক্ষতিগ্রস্ত। এই কথা বলে আল্লাহ দেয়াল লাগায় নাই, তালা লাগায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সামনে 4টা গুণের কথা উল্লেখ করে বলেন, এই 4টা গুণ যার মধ্যে থাকবে তারা ক্ষতিগ্রস্ত না, তারা জাহান্নামীও না। এই 4 গুণওয়ালা মানুষগুলো আল্লাহর জান্নাতের মেহমান। 1 নাম্বার ইল্লাল্লাযীনা আমানু, ঈমানের গুণ। 2 নাম্বার কিসের গুণ? ওয়া আমিলুস সালিহাত, নেক আমলের গুণ। ওয়া তাওয়াসাউ বিল হক, সদা সর্বদা হকের আহ্বানের গুণ। সদা সর্বদা হকের পক্ষে থাকার গুণ। 3 নাম্বার গেল। 4 নাম্বার, যত প্রকারের মুসিবত আসুক, বিপদ আসুক, সমস্ত বিপদ মুসিবতে বান্দা তুমি সবর করবা, ধৈর্য ধরবা। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই 4টা গুণ যদি তোমার মধ্যে পাওয়া যায়, তুমি আল্লাহর জান্নাতের মেহমান। এই 4 গুণ যদি তোমার মধ্যে না পাওয়া যায়, তুমি হবা ক্ষতিগ্রস্তের ভিতরে একজন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ঈমানের গুণ যদি তোমার ভিতরে না থাকে, ঈমানের গুণ ভিতরে ঢুকাইয়া নাও। তোমার মধ্যে যদি নেক আমলের গুণ না থাকে, বান্দা বান্দি তোমার ভিতরে নেক আমলের গুণ ঢুকায় নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে জানায় দেয়, যার মধ্যে 2টা গুণ পাওয়া যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের 8টি বাড়ির সমস্ত উঁচু মাকামের বাড়িটা দিবে, যেই বাড়িটার নাম হলো জান্নাতুল ফিরদাউস। আয়াত কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। মুসলমানি বুয়াদ গরদান নেহাদার ইনানে খুদ বদসতে খাজাদাদান গরবসুরত আদমি ইনসাবুদে আহমদ বো জাহলহানেক সাবুদে। আদমিরা আদমিয়াত লাজমাস উনদেরাগার বুনা বাশত হাইজামাস। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, এবং ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক আমল করেছে। ঈমান আনার পর যারা নেক আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের জন্য জান্নাতুল ফিরদাউস সাজায় রাখলাম। মরতে দেরি করবা বান্দা, জান্নাতুল ফিরদাউসের মেহমান হতে দেরি হবে না। 2টা আমল তোমার ভিতরে তুমি ঢুকাইয়া নাও। ও ভাই, ঈমান পাওয়ারফুল একটা, আল্লাহ
আল্লাহর নিয়ামতের নাম। যার মধ্যে ঈমান আছে তার আল্লাহর বড় পাওয়ারফুল, তার কাছে একটা নিয়ামত আছে। ঈমান নাই তার কাছে আল্লাহর বড় নিয়ামত নাই। ঈমানদাররাই জান্নাত পাবে, বেঈমানরা সবাই জাহান্নামে যাবে। সংক্ষেপে বলি, এই দুনিয়ার জমিনের মধ্যে বহু হিন্দু ভাইরা কালেমা পড়ে মুসলমান হয় কিনা? খ্রিস্টানেরা হয়, ইহুদিরা হয়, বৌদ্ধরা হয়, বেঈমানওয়ালা বেঈমানেরা কালেমা পড়ে মুসলমান হইয়া এরা অনেক ক্ষেত্রেই ওনাদের ধর্ম যে সঠিক নয় সেটা পর্যালোচনা কইরা সকল মুসলমানদেরকে বুঝায়। আবার ওনার দাওয়াত পাইয়া বহু হিন্দু পণ্ডিতেরাও কালেমা পড়ে মুসলমান হয়। আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বহু হিন্দু পণ্ডিতেরা কয় লা ইলাহা ইল্লাল্লাহ আব্দুল্লাহর বেটা মুহাম্মাদন, হরে কৃষ্ণ রাধং, মানিলে মান না মানিলে তুই নরকে যাতং। কত সুন্দর আওয়াজ। আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদন, ওরা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া মাবুদ নাই। আর আমরা বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর পাঠানো পয়গম্বর। ওরা বলে লা ইলাহা ইল্লাল্লাহ আব্দুল্লাহর বেটা মুহাম্মাদন, আল্লাহ ছাড়া মাবুদ নাই। আব্দুল্লাহর বেটাই হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও হরে কৃষ্ণ রাধা, এই কথা মানলে মান, না মানলে তুই নরকে যাতং। তুই যদি আল্লাহ মানো, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে মানো, তাহলে তুই স্বর্গ পাইবি, না মানলে তুই নরকে যাবি। নরক মানে ওদের ধর্মীয় ভাষা, আমাদের ধর্মীয় ভাষায় বলে জাহান্নাম। স্বর্গ মানে ওদের ধর্মীয় ভাষা, আমাদের ধর্মীয় ভাষায় বলে জান্নাত। এই দুনিয়ার জমিনের মধ্যে যত হিন্দু, এরা যেই ধর্ম পালন করে, এই হিন্দু ধর্ম অবলম্বী ভাইরা এই জমিনের মধ্যে মুসলিম ধর্ম অবলম্বী যারা পালন করে, যারা মুসলিম ধর্ম অবলম্বী, তারা বলে মুসলমান সারা, ইমানদার সারা, যারা যেই ধর্ম পালন করে, ইসলাম সারা যত ধর্ম, সকল ধর্ম অবলম্বীরা বিনা হিসাবে জাহান্নামী। হিসাব লাগবে নি? ও ভাই, তাহলে হিসাব লাগবে কার? বলেন, ইমানদারের। হিন্দুদের হিসাব নাই, বৌদ্ধদের হিসাব নাই, ইহুদি নাসারা চাকমা মক্সিকদের হিসাব নাই। কারণ যার মধ্যে ঈমান নাই তার কোনো হিসাব আল্লাহর দরবারে নাই। যার মধ্যে ঈমান আছে তারই হিসাব দিতে হবে আল্লাহর আদালতে। ও ভাই, আল্লাহর আদালত আল্লাহ নিজে হবে হাকিম, বিচার করবে। ডানে বাম থেকে টাকার সরাসরি চলবে না, ঘুষের সরাসরি চলবে না। আমার আল্লাহ নিজে বিচার করবে। কেমন বিচারক আমার আল্লাহ? আল্লাহ নিজে বিচার করবে। আল্লাহ বলবে, আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোমাদেরকে পাঠাইছিলাম, ঈমান আসেনি? আছে। নেক আমল আসেনি? আছে। তুমি জান্নাতি না জাহান্নামী? আমি আল্লাহ পাইকারি হারে তোমাকে জান্নাত দিব না, গোসা হইয়া জাহান্নামে দিব না। তাহলে কেমনে আল্লাহ জান্নাত জাহান্নাম ফয়সালা করবে? আল্লাহ সূরা কারিয়ার শেষ অংশে জানায় দেয়, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। ও ফেরেশতারা, আমার এই বান্দাকে দুনিয়ার জমিনে 40, 50, 60, 70, 80, 90, 100 বছরের হায়াত দিয়েছিলাম। এই বান্দা হায়াতটা কোন কাজে লাগাইছে?
এই বান্দার নেক আর বদ মিজানের পাল্লাই দিয়া ওজন দাও। মিজানের পাল্লাই নেকি ওজন দিবে, বদিও ওজন দিবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যার নেকের পাল্লা হালকা, আর যার নেকের পাল্লা ভারী, আল্লাহ বলবে ইনতালিকু বিআবদি ইলাল জান্নাহ। আর যার নেকের পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী, আল্লাহ বলবেন ও ফেরেশতারা ইনতালিকু বিআবদি ইলান নার। এই নাফরমানের গলায় পায়ে জাহান্নামের আগুনের শিকল লাগায়া টেনে 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 জাহান্নামের ভিতরে নিয়ে যাও। আল্লাহ কারো উপরে জুলুম কইরা জাহান্নাম দিবে না, অতি আবেগে খুশি হইয়া আল্লাহ জান্নাত দিবে না। আল্লাহ জান্নাত জাহান্নাম দিবে কৃত কর্মের ফলাফলে। আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন ওয়াজরা উখরা। কৃতকর্মের ফলাফলে তুমি জান্নাতি, কৃতকর্মের ফলাফলে তুমি জাহান্নামী। কৃতকর্মের ফলাফলে জান্নাত পাইবা, তোমার কৃতকর্মের ফল যদি ভালো হয় জান্নাত পাইবা, ফল যদি খারাপ হয় জাহান্নামে যাইবা। ও যুবক ভাই, তরুণ ভাই, কিশোর ভাই, ঈমান আছে? হ্যাঁ। নেক আমল আসেনি? ফজর, যোহর, আসর, মাগরিব, এশারের নামাজ আসেনি? পায় না। তোমার এই ঈমানে পরকালে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না। তোমার মধ্যে যদি ঈমান থাকে, ফজরের সময় আর দেরি করিও না। ফজরের সময় তুমি আজান শোনার পরে নামাজে তৈরি হয়ে যাও, কারণ তোমার ঈমান আছে। এখন নেক আমলের দরকার। ও তরুণ, ও কিশোর, ও যুবক, ও মুরব্বী, বাবা, পর্দার আড়ালের মা, এতদিন মিথ্যা বলেছো, হ্যাঁ এখন থেকে মিথ্যা পরিহার করো। এতদিন সুদ খেয়েছো, বলে হ্যাঁ এখন তুমি সুদ ছেড়ে দাও। এতদিন ঘুষ খেয়েছো, এখন তুমি ঘুষ ছেড়ে দাও। এক কথায় তুমি অন্যায় বাদ দিয়া ঈমানটারে তাজা করো, মজবুত করো। নেক আমলটা জুড়িয়ে রাখো, নেক আমলে জুড়ে থাকো, কারণ এই জমিনে তুমি যা করবা সবই আমল নামায় তোমার লেখা হয়। মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এটা এমন একটা আমলনামা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা। ছোট নেকও জমা হয়, বড় নেকও জমা হয়। ছোট পাপও জমা হয়, বড় পাপও জমা হয়। একটু জিহ্বা নাড়াইয়া উঁচু আওয়াজে বলো, অন্ধকারে পাপ করতেছো, দুনিয়ার কেউ না দেখলেও আমার আল্লাহ দেখে কি দেখে না? ওয়া আসিররু কাওলাকুম আও জাহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। ও ভাই, আলোর ভিতরে পাপ করো, কেউ দেখে না, আল্লাহ দেখে। অন্ধকারে পাপ করো, কেউ দেখে না, আল্লাহ দেখে। অন্ধকারে যায় নামাজ বিছায় দিছো, দুনিয়ার কেউ দেখে না, আল্লাহ দেখে। তুমি আলোর মধ্যে নেক করো, দুনিয়ার কেউ না দেখলেও আল্লাহ দেখে। তার মানে গোপনী ইবাদত, জাহিরি ইবাদত, বাতিনি ইবাদত, যিনি সব সময় খবর রাখে, জিহ্বা নাড়ায়া বলো না ভাই তার নাম কি? আল্লাহ। আল্লাহ ক্যা মুবারক নাম হে, अल्लाह अल्लाह आशिकू का काम है। अल्लाह अल्लाह तू मेरा साथ
আশিকারা মিল্লাত মাযহাব খুদাস। অন্তরের মধ্যে কি কল্পনা জল্পনা হয় আমার পিসাব হুজুরে জানে, মনে হয় জানে, এজন্যই আওয়াজ নাই। ইমাম সাহেব জানে, নবীরা জানে, ওলিরা জানে, কে জানে? ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। অন্তরের খবর কেউ জানে না, অন্তরের খবর জানে আমার একমাত্র আল্লাহ। ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুই কাঁধে দুইজন সাংবাদিক আছে না নাই? একজনের নাম কিরমান আর একজনের কাতিবিন, আরো 19 জন সহযোগী। এই দুই কাঁধে দুইজন লেখে সুবহানাল্লাহ। কোন যারা আসতে কইছেন আল্লাহর কুদরতি ক্যামেরার মধ্যে কিন্তু আসতে উঠছে। আর যারা নবীর মহাব্বতে, আল্লাহর মহাব্বতে আওয়াজটা মহাব্বতের দিল থেকে দিয়েছেন, ওই ক্যামেরার ভিতরে তেমনই উঠবে। দুনিয়ার ক্যামেরা দিয়া যদি, মোবাইল দিয়া যদি রেকর্ড করা যায়, অডিও করা যায়, ভিডিও করা যায়, আমার আল্লাহর কুদরতি ক্যামেরা আছে না নাই? ও ভাই, সংক্ষেপ, ঘরের মধ্যে বারবার চুরি হয়, চোর ঠেকাইতে পারে না। হঠাৎ করিয়া গোপনে একটা ক্যামেরা লাগাই দিছে, যেটার নাম সিসি ক্যামেরা। গোপনে লাগাইছে যাতে চোর ধরতে পারি। চোরও এমন চালাক, মুখোশ পইরা আগে সিসি ক্যামেরা ভাঙছে, এরপরে চোর ঘরে ঢুকছে, ধরতে পারে নাই। পরের দিন মালিক চিন্তা করে, ওরে চোর, যত বড় বুদ্ধিমানই হও না কেন, আমি এমন জায়গায় ক্যামেরা ফিট করব যেই ক্যামেরা দেখার মতো তোর ক্ষমতাও নাই। মালিক এমন জায়গায় ক্যামেরা ফিট কইরা রাখছে, মোবাইলের সাথে কানেক্টেড দিয়া রাখছে। কারণ ঘরের মধ্যে কি হয়, বাড়ির মধ্যে কি হয়, সব মোবাইলের মাধ্যমে দেখতে পারে। উনি সারা বাংলাদেশের যে কোনো জায়গায় যাক না কেন, মোবাইলে সব দেখতে পারে। ওরে আল্লাহর গোলাম, আজকে চোরাই বাড়িতে আসছে, দেখে কোনো ক্যামেরা নাই, কিন্তু মালিক তো গোপন জায়গায় ক্যামেরা রাইখা বেড়াইতে গেছে। ঘরের মধ্যে টাকা আছে, পয়সা আছে, গহনা আছে, ভয় কম, সিসি ক্যামেরা আছে, চোরাইলেই ধরতে পারবো। কিন্তু চোরাই মনে করে সিসি ক্যামেরা নাই, আমারে ধরতেও পারবে না। আজকে চোরাই ঢুকছে ঘরের মধ্যে, দিব্যি আরামে চুরি কইরা বিদায় হয়ে গেছে। মালিক আইসা দেখে গ্রিল ভাঙ্গা, থাই ভাঙ্গা, ঘরের ভেতরে ঢুকছে চোর। চোর ঢুইকা দেখে, মালিক ঢুইকা দেখতেছি, হঠাৎ আলমিরার ভিতরে স্বর্ণ গহনা যা ছিল সব নিয়ে গেল, টাকা পয়সা যা ছিল নিয়ে গেল। কিন্তু ভিডিও ফুটেজ কি আছে নাকি নাই দেখার জন্য গেল। হঠাৎ দেখে সিসি ক্যামেরা, গোপনে সিসি ক্যামেরার জায়গায় আছে, ভিডিও ফুটেজও আছে। ভিডিও ফুটেজের দিকে তাকায় দেখে এদি দূরের চোর না, আমার প্রতিবেশী চোর। প্রতিবেশী মেম্বারে ডাকে, মেম্বার সাহেব, চোরের মার কিন্তু বড় গলা, আমি একা একা গেলে কিন্তু চোরায় আমাকেই মারতে যাবে, আপনারে নিয়ে যেতে হবে। ভিডিও ফুটেজ প্রমাণ আছে, দেখেন। হ্যাঁ, এই ভিডিও ফুটেজ নিয়ে যখন সামনে হাজির হয়ে গেছে, হাজির হওয়ার পর চোরায় কয়টা কেমনে হইল, কেমনে সম্ভব, এটা তো হওয়ার কথা ছিল না। না না চাচা, মাপ চাই, ক্ষমা চাই, আমি আর করব না। দুই কাঁধে দুইটা গোপনে সিসি ক্যামেরা লাগালো। জমিনের মধ্যে তুমি যা করছো সব তোমার সিসি ক্যামেরায় গোপন ভাবে উঠে গেছে। অন্ধকারে কি করেছো, আলোর মধ্যে কি করেছো, সব তোমার সিসি ক্যামেরায় উঠে গেছে। কিয়ামতের ময়দানে আল্লাহরে বলবা, আল্লাহ আমি এগুলি করি নাই। আল্লাহ বলবে, এই যে সিসি ক্যামেরা, তাকাইয়া দেখ এইগুলি করছো নাকি করো নাই। মায়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ।
আল্লাহু আকবার কোন। এই যে বলছেন এটাও রেকর্ড হয়ে গেছে, সুবহানাল্লাহ কোন। বলছেন রেকর্ড হয়ে গেছে, লাভ হইছে, ক্ষতি না। কি লাভ? বলে একবার বলছো সুবহানাল্লাহ, তোমার আমল নামায় কমপক্ষে 100 নেকি লেখা হয়ে গেছে। তো সাহাবীরা প্রশ্ন করে, নবী নেকের মূল্য কি? এই আমল করলে এই নেক, ওই আমল করলে ওই নেক। নেকের মূল্য না বুঝলে তো উৎসাহ বাড়ে না। নেকের দাম মূল্য কি হুজুর? নবী কয়, মদিনা শরীফ হাজী আছেন না? দুই একজন এখানে হাজী সাহেব আছে কেউ? আরে কোন না, আমিও তো হাজী। কোন একজনে হাত জাগান দেই, কে আছে? আচ্ছা আচ্ছা, আপনারা তো মদিনা শরীফ উহুদ পাহাড় দেখছেন, কয়েক মাইল লম্বা, কয়েক মাইল উঁচা, কয়েক মাইল চওড়া। এত বড় উহুদ পাহাড় নিয়া মায়ার নবী মাঝে 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 উদাহরণ দিতেন উহুদ পাহাড় ইঙ্গিত করে। ও সাহাবায়ে কেরাম, উহুদ পাহাড়টা যদি সব স্বর্ণের হয় দাম কেমন হয়? আল্লাহু আকবার। উহুদ পাহাড় স্বর্ণের হলে দাম কেমন হয়? সাহাবায়ে কেরাম বলে, ও পয়গম্বর, আমরা কেমনে কইতাম? আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে। নবী বলে, উহুদ পাহাড় সব স্বর্ণের হলে যেই মূল্য, আমার উম্মতের ছোট্ট একটা নেকির মূল্য এর থেকে আরো বেশি। পাগল আমরা, পাগল, দুনিয়ার পাগল। এজন্য আখিরাত, তুই 2 তলা বাড়ি করছো, 3 তলা করার ইচ্ছা আছে নি? কয় হ্যাঁ। 4 তলা করছো, 5 তলা করার ইচ্ছা আছে নি? কয় হ্যাঁ। দুনিয়ার বেলায় তার আসুদা মেটে না। আর আমি যদি বলে ফজর পড়ছো নি? কয় না। জোহর পড়ছো নি? কয় না। ছেলে যদি ঘরের মধ্যে খানা না খায়, স্কুলে না যায়, মাদ্রাসায় না যায়, মাথা গরম, বাবাই কয় তোর খানা বন্ধ, স্কুলে কেন যাও নাই? আমার জন্য বিলের মধ্যে ভাত নিয়ে কেন যাও নাই? কেন তুমি আমার সহযোগিতা করলা না? ঘরে ঢুকবা না, ঘরে ঢুকলেই তোমারে মায়, তোমার খানা বন্ধ। কিন্তু বাবা মা একটা বারের জন্য এটা ভাবে না, ফজর নামাজ পড়লো না, ওর কারণে আমি জাহান্নামে যাব। জোহরের নামাজ পড়লো না, ওর কারণে আমি জাহান্নামে যাব। মাগরিব পড়লো না, এশা পড়লো না, ওর কারণে আমি জাহান্নামে যাব। যদি এই রকম মা বাবা হয়, তুই নামাজ না পড়লে আমার ঘরে তুই ঢুকবি না, তুই নামাজ না পড়লে আমার ঘরের খানা বন্ধ। এরকম যদি শাসন সন্তানকে করত, কোন সন্তান বেনামাজি থাকতো না।